এ বান্দা, পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আর রাসূল আলাইহিস সালাম প্রেরণ করেছি। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ পাকের একাত্মতাবাদের দাওয়াত দিলেন সমস্ত নবীগণ। সবাই কালেমার দাওয়াত নিয়ে আসলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ভূমিকা নয়, অল্প আলোচনা করব, গভীর মনোযোগ, কোনো কথা বলবেন না, নীরবতা দিয়ে মনোযোগ দিয়ে রাসূলের মহব্বত নিয়ে বসে যান। এই যে মাস, আজকে এই মাসের মধ্যে আমরা বসলাম, এই মাসটার নাম কি রে বাবা? জবান খুলে কোন? এই মাসের নাম হলো রজব মাস। যেই মাসে আকাশের মধ্যে যখন চাঁদ উদিত হতো, আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জুড়ে বলিন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ রজব মাসের সেই রহমত তুমি আপনি আমাদেরকে বর্ষিত করো, শাবান মাসের নিয়ামত আপনি আমাদেরকে বর্ষিত করেন, এবং মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। যেই মাহে রমজানুল মুবারক তুমি আমার গুনাহগার উম্মতের মাস হিসাবে ঘোষণা করলা, এই রমজানুল মুবারকের ইবাদতের মাধ্যমে আমার গুনাহগার বান্দারা জীবনের গুনাহ মাফ করে তারা জান্নাতি হয়ে যাইব। ওয়াজ চলবো না, শেষ করে দিতাম। 3 ঘন্টা না আধা ঘন্টা? বেশি না, যার কারণে খুতবা পড়ি নাই, ডাইরেক্ট ওয়াজের মধ্যে গেছি। অবস্থা বুঝা ব্যবস্থা করতে হয়। খালি খাইল্লা ময়দানে আওয়াজ দিলে এটার নাম ওয়াজ না? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রজব মাসে দুনিয়ার বুকে এমন একটা আশ্চর্যজনক গঠন আমার আল্লাহ ঘটাইলেন। নবী আমার দুনিয়ার বুকে পাঠাইলেন আমার আল্লাহ কালেমার দাওয়াত দি। মুসা নবীরও পাঠাইলেন, ঈসা নবীরও পাঠাইলেন। প্রত্যেকটা নবীগণ আমার আল্লাহরে দেখার জন্য পাগল ছিল। মালিক গো, তোমারে আমরা দেখতে চাই। কোন নবী আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই, একমাত্র আমার বন্ধু যেই নবীরে আমি আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল দিয়েছি। আরো জোরে বলেন, বন্ধুরে হাবিবুল্লাহ টাইটেল দিয়েছি আমি আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়া। 26 তারিখ দিবাগত রাত্রিতে বন্ধুরে আমি আল্লাহ নৈশ ভ্রমণ করাইয়া আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে বন্ধুর সাথে বন্ধু প্রেমের আলাপ করছে। নবীর ইজ্জত দিয়েছেন কে? জোরে কোন দিয়েছেন কে? আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ মেরাজ করাইলেন। মেরাজের আলোচনা আমি করব না। মেরাজ থেকে নবী আসলেন। নবী আমার যখন তামাম পৃথিবীর মানুষের নিকট যখন মেরাজের বর্ণনা করে, একদল মানুষ নবীর পক্ষে খুশি, নবী মেরাজ করছে আল্লাহর বাড়ি। আর কাফের বেঈমান মুনাফিক যারা ছিল তারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরার দেশে এমন মুনাফিক আছে না নাই? এরা মেরাজ বিশ্বাস করে না, নামাজ পড়ে ঠিক হই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে টিক্কা লাগাইছে, টিক্কা। কার উসিলা খাইছো পয়সা মোল্লা চিনছ না? নবী মেরাজ যদি না যাইতো, মেরাজ থেকে নামাজ যদি না আনতো, তুমি মেরাজ পাইতা না। তুমি নিজেই কও 5 ওয়াক্ত নামাজ মুমিনের সাথে আল্লাহর মেরাজ। আবার তুমি মুখ দিয়া কও নবী মেরাজ করছে, আল্লাহর সাথে দেখা করে নাই। তাও কো বাস্তবে না, নবী বলে স্বপ্নে মেরাজ করছে। আস্তে কর নাউজুবিল্লাহ।
এরকম ভাবে মক্কার কাফের বেঈমানরা আমার নবী মায়ার নবীর উপরে তারা অত্যাচার শুরু করে দিল। মুহাম্মদ পাগলের মতন আবুল তাবুল কথা বলে। কি করা যায়? মুহাম্মদ আমিন রে যে কোন একটা ব্যবস্থা করতে হবে। এই দিকে কেউ চাচা কই জানো উঠতেন না, গাড়ি নিত না রে বাসুকা। আল্লাহ কবুল করেন সকলে কোন আমিন। নবী আমার গড়ের মধ্যে বসা, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আসলেন। জিব্রাইল, আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ পাক বন্ধুকে হুকুম করব, বন্ধু যে কোনো মুহূর্তে আমি আল্লাহর হুকুমে মার দেশ বাবার দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সংবাদ যখন শুনলেন, শোনা মাত্র আমার নবী চলে গেলেন আবু বকরের দরবারে, আবু বকরের বাড়িতে। আবু বকর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন রে, আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে আমাকে হিজরত করতে হবে। আমার নবী আজ্ঞা আবু বকর, আমি নবী একা একা হিজরত করব না, আমার সাথে একজন বন্ধু থাকবে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করি, নবী বলছে একজন বন্ধু সাথে নিয়ে নবী আমার হিজরত করবে। ওই বন্ধুটা যদি আমি আবু বকর হইতাম গো, আমার জানি আমার জীবনটা ভাগ্য পরিবর্তন হয়ে যাইতো, আমি জীবনে ধন্য হয়ে যাইতো। আবু বকর মনে মনে চিন্তা করে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবী রাহমাতুল লিল আলামিনের যে বন্ধুটা হবে তুমি জানো নি সে কে? কয় ইয়া রাসূলুল্লাহ, জানি না গো নবী সেই বন্ধুটা কে? কয় ওই বন্ধুটা হবে তুমি আবু বকর। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, শুধু তুমি আমার হিজরতের সাথী না, তুমি হবা আমার কবরের সাথী, তুমি হবা আমার মিজানের সাথী, তুমি হবা আমার একই বেহেশতের মধ্যে। আমি নবী যেই জায়গায় থাকবো তুমি আমার সাথে সেই জায়গায় থাকবা, আমি নবী যেই জায়গায় যাব তুমি সেই জায়গায় যাইবা। আমার গুনাহগার উম্মত মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে উদ্ধার করার জন্য মিজানের পাল্লায় দাঁড়াবেন। আবু বকর আমার নবীর পাশে দাঁড়াইব, আমার নবী জাহান্নামের গেটে উম্মতকে তরানোর জন্য দাঁড়াইবেন। আবু বকর নবীর সাথে দাঁড়াইব। আমার নবী কয়, আবু বকর রে, আমি নবী যেই জায়গায় আমার আবু বকর থাকবে সেই জায়গায়। জবান বল করে বলি না সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা শৈল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবী
যেই সময়টাতে হিজরত করব ওই সময়টা দিনের বেলা হবে না, রাতের বেলা। কখন কোন সময় কোন টাইম আমি বলতে পারি না। আমার মালিক যখন আমারে হুকুম করবে, মালিকের ডাকে সাড়া দিয়ে আমি তখন বের হব। আবু বকর রে, জেনে রাখো আমি নবী রাতের বেলা হিজরত করব। আল্লাহর নবী এই কথা বলে চলে গেলেন। এইদিকে মক্কার কাফের বেঈমানরা শনিবারের দিন মক্কা নগরীর নিকট একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া নামক জায়গা। ওই জায়গার মধ্যে তারা আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের বেঈমানরা বসে আমার নবীকে কি করা যায়, কেমন ভাবে মক্কা থেকে বিতাড়িত করা যায়, চক্রান্তের মধ্যে তারা বসে গেল, মিটিং করতেছে। তারা তিনটা প্রস্তাব রাখলো। এক নাম্বার, মুহাম্মদ আমিনকে আমরা এই এলাকা ছেড়ে ছাড়তে বাধ্য করব, এ আমাদের দেশে থাকতে পারবে না। দুই নাম্বার, মুহাম্মদ আমিনকে আমাদের বংশ থেকে আমরা একঘর করে দিব, তার সাথে মানুষ চলাফেরা করবে না। তিন নাম্বার হলো তার দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই তিনটা সিদ্ধান্ত তারা গেল। এর তিনটার যে কোনো একটা তারা সুসম্পন্ন করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কাফেররা যখন আমার নবীকে মারার জন্য যখন চক্রান্ত করতেছে, তিনটা প্রস্তাব তারা উপস্থাপন করলো। তিনটার যে কোনো একটা তারা সিদ্ধান্তে যাবে। এই মুহূর্তে দারুন নদুয়ার মধ্যে একটা ব্যক্তি হাতের মধ্যে লাঠি নিয়ে, গল্লা নিয়ে টক 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 করে তাদের সামনে এসে দাঁড়াইছে। বৃদ্ধ ব্যক্তি। তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? সে কয়, আমার নাম হলো নজদের শায়েক, আমি নজ থেকে আসছি, নজদের একজন মুন্সি, একজন পণ্ডিত। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কই থেকে আইছে? আরবের বর্তমানের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। সৌদি আরব কি থাকেন আপনাদের মধ্যে কেউ আছে? সৌদি আরব বর্তমানে সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। তার পূর্বের নাম ছিল নজদ। আর সেই নজ থেকে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির বলতেছেন, একজন বৃদ্ধ ব্যক্তি টক টক করে তাদের সামনে আইসা কয়, আমি নজ থেকে আসলাম, আমি একজন নজদের মুরব্বী, আমি তোমাদের মজলিসে আসছি কিছু কথা শোনার জন্য। তারা কয়, আমরা কেন বিশিষ্ট লোক বসছি, এখানে আউটলুকের কোনো প্রয়োজন নাই। উনি কইতাছে, বাবা তোরা যতই বিশিষ্ট হস না কেন, আমার মধ্যে ফাঁকা ফুক্ত মুরব্বী হস নাই। আছে না এমন? জোরে কোন আছে না নাই? ইলার নাম কি জানেন? ইলা হচ্ছে ইলা, ইবলিস, শয়তান। ফুকতা না, বালাকার বাড়ি। ওই ইবলিস মালাউন নজদের মুরব্বী সাইজ্জা ডাক দিয়া কয়, আমি হলাম নজদের শায়েক। আপনারা তিনটা প্রস্তাব রাখলেন। এক নাম্বার, যদি মুহাম্মদকে আপনারা মক্কা নগরী থেকে যদি বিদায় করে দেন, মক্কার মানুষরা তারে চিনবে না। মুহাম্মদের দাওয়াত শুধু মক্কায় না, মক্কায় না, যদি ইয়ামান দেশেও যায়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায়, মুহাম্মদ যেই জাদু জানে গো, ওই জাদুর রশিতে তামাম পৃথিবীর মানুষদেরকে সে তার দলের মধ্যে নিয়ে নিবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। তারা অন্য দেশে যাইতে দেওয়া হবে না। দুই নাম্বার, আপনারা বলছেন এক ঘর থেকে তারা আপনাদের গোষ্ঠী থেকে, বংশ থেকে তারা একাত্রিত করে দিবেন, এক ঘর বানায় দিবেন। মক্কা নগরীর মানুষ তারে আপনাদের বংশের মধ্যে না রাখতে পারে। মুহাম্মদের আচার ব্যবহার দেখে অন্যান্য বংশের মানুষ তারে মাথার উপরে রাখবো। অন্য দেশেও যাইতে দেওয়া হবে না, অন্য দেশের গোষ্ঠীর সাথে মিলিত করতে দেওয়া হবে না। আমি এক নাম্বার তোমাদেরকে একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধিটা হলো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে এক দিলে দুই পাখি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইব। আরো জোরে বলি নাউজুবিল্লাহ।
এ হচ্ছে নজদের শায়েকের বুদ্ধি। বালা না খারাপ? আর সেই নজদের মধ্যে 1924 সন থেকে শুরু করে এই পর্যন্ত এই নজদের ট্যাবলেট তামাম পৃথিবীর মধ্যে ভাইরাসের মতো ছড়ায় গেছে। আর সেই নজ থেকে আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে আমার নবী দোয়া করতেছেন, বুখারীর বর্ণনা, আমার নবী দোয়া করতেছেন পূর্ব দিকে তাকাইয়া। আমার নবী বলতেছে আল্লাহুম্মা ফি শামেনা, আল্লাহুম্মা ফি আমানেনা। আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা ফি শামেনা, আল্লাহুম্মা ফি আমানেনা। নজ থেকে কিছু সংখ্যক মানুষ আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আমার নবী দোয়া করে আল্লাহুম্মা ফি শামেনা, আল্লাহুম্মা ফি আমানেনা। আমার নবী এমনি ভাবে 3 বার ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, শাম দেশের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না। মুনাজাতের পরে সাহাবীদের চেহারা মলিন, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমাদের চেহারা মলিন হওয়ার কথাই আমি কেন এই নজদের জন্য দোয়া করি নাই? কারণ কি জানো? আমি নবী যখন দুনিয়ার বুকে থাকবো না, এই নজ থেকে শয়তানের শিং বের হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলতে হবে ঠিক কি না? আমার নবী দোয়া করেন নাই, এই জন্য এই নজ থেকে শয়তানের শিং বের হবে। আর সেই শয়তানের শিং বের হয়ে আমি নবীর সাজানো ইসলামের মধ্যে সে আলাদা মই ছড়াইতে থাকবে, তার নিজের মন গড়া ইসলাম প্রচার করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর সেই নজদের মধ্যে সেই শয়তানের শিংয়ের নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। কথা বলেন ঠিক কিনা? আর সেই আব্দুল ওয়াহাব নজদির আকীদা ছিল আমার নবীর রওজা শরীফের সামনের মধ্যে দাঁড়াইয়া একটা হাতের মধ্যে লাঠি নিয়া নবীর কবরের মধ্যে, মাজার শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে আঘাত করে বলতেছে, আমার হাতের লাঠির যে ক্ষমতা মুহাম্মদের এই ক্ষমতা নাই। বাড়ির যায় কইবেন নাউজুবিল্লাহ। আরো জোরে করেন না? জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আর আমার নবী, যেই নবীর কারণে তামাম সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করলেন, ওই নবীর রওজা পাকের মধ্যে যেই ব্যক্তি লাঠি দিয়া ক্ষমতা দেখাইতে পারে, আর সে আর যাই হোক না কেন, আমার নবীর উম্মত হতে পারে না। আমার নবীর উম্মত হতে পারে না। আমার নবীর উম্মত হতে গেলে প্রথম নাম্বার লাগবে, নবীর হাদিস প্রমাণ করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ফরমান, আমি নবীকে যদি ভালোবাসতে হয়, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার পরিজন, তোমার জানের চাইতে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলের প্রেমে জীবন কোরবান করতে হবে। রাসূলের জীবন জন্য তোমার সম্পদ কোরবান করতে হবে। আর যেই উম্মতের পোশাক পরে, মাথার মধ্যে টুপি লাগাইয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে রাসূলের সম্মান, রাসূলের ইজ্জতের মধ্যে আঘাত দিতে পারে, সে হইতে পারে লেবাসে মুমিন, কিন্তু কলবে সে হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে আসেনি তো এগুলা, দেখবেন হিস্টাসিনের মতন, প্যারাসিটামলের মতন কাজ করতেছে। আমার কথা রাগ করছেন? আমার বানানো কথা না, আমার বানানো কথা না। দলিল নিতে চান, দলিল নেওয়ার জন্য আসেন। আমি কাউকে গালি দিতে চাই না, যা সত্য তাই বলতে হবে। কথা কোন ঠিক কিনা? সে আইসা নবীর রওজা শরীফকে সম্মান করার চেষ্টা করল। আম্মাজান ফাতেমা, আম্মাজান খাদিজাতুল কুবরা, সাহাবায়ে কেরামদের রওজা শরীফগুলো ভেঙে দুলিশাত করে তারা ছিন্ন ভিন্ন করে দিল। কারণ তারা ভালো করে জানে, রসুলের কদমে উম্মত যদি একবার আসতে পারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারে, ওই আশেক যদি প্রকৃত আশেক হয়, নবীকে ডাক দিতে দেরি, নবী তার উম্মতের নিকট আসতে দেরি করবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তোমাদের বেলায় ঠিক আছে, রাগ করতেছেন? শেষ করে দিই। তোমাদের বেলায় ঠিক আছে, বেশি লড়াচড়া করলে শেষ করে দিব, আমার জান বাঁচবো। তোমাদের বেলায় ঠিক আছে। কেমন ঠিক আছে জানেন? আমরা বলি নবীর আশেক, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে নবী আসতে পারে, আল্লাহ আনাইতে পারে, ঠিক কিনা? আমরা কই দে নবী আয়া পড়ে না, আমাদের বিশ্বাস এটা না। আমি যদি রসুলের খাঁটি উম্মত হই,
প্রেম যদি আমার ভিতরে অবশ্যই থাকে, আল্লাহ দয়া করে রসুলকে আনতে পারে। আসতে বলেন ঠিক? ইমানটা মনে তেমন মজবুত না আপনার, আর থাকবো কেমনে? দুরূদ শরীফ পড়বার আগে গাঞ্জা খাবেন, বিড়ি খান, মুখের মধ্যে দুর্গন্ধ, ফেরেশতাই থাকে না, নবী আইব কোত্থেকে? কষ্ট পেলে কিছু করেন না, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমাদের খায়চ্ছত ভালো না, নবী আসবে কোথা থেকে? আগে কলব পরিষ্কার করেন, জবান পবিত্র করেন। যেই জবান দিয়ে রসুলের মহব্বতে দুরূদ একবার পাঠ করতে দেরি, রসুল উম্মতের সামনে হাজির হইতে দেরি না। আমাদের কলব ঠিক নেই, জবান ঠিক নেই, ঠিক কিনা কোন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য ওই কাফের বেঈমানরা একত্রিত হইয়া ওই নজদের শায়েকের কথায় তারা গ্রহণ করলো। নজদের শায়েক ডাক দিয়া কয়, আপনাদের বংশ থেকে এক একজন করে বড় বড় লোক দেখে, শক্তিশালী লোক দেখে আপনারা 100 জন যুবক রেডি করেন। আজকে রাতের বেলা মোহাম্মদ আমিনের ঘরের মধ্যে আক্রমণ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রাতের বেলা সন্ধ্যার মধ্য দিয়ে আমার আল্লাহ খবর পাঠা দেয়, জিব্রাইল বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যেন আজকের এই রাতের বেলা মার দেশ বাবার দেশ মক্কাতে করে আমার নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আলী রে, আমার বিছানার মধ্যে তুমি ঘুমাও রে আলী, আমি আজকে রাতের বেলা আল্লাহর হুকুমে আমি হিজরত করব। আলী, আমার বাড়ির চতুর্পাশে কাফির বেঈমানরা তারা বিভিন্নভাবে তারা ঘেরাও করে রাখছে। একটাই তাদের মিশন, যে কোনোভাবে আজকে তারা আমাকে মারবে। আলী রে, আমি নবীর ইয়ামানি চাদরটা তোর গায়ের মধ্যে দিলাম, তুই আমার চাদরটা মুড়ি দিয়ে সেই বিছানার মধ্যে ঘুমায় যা। কেমন নবীর সাহাবী, কেমন নবীর প্রেম, কেমন নবীর ভালোবাসা। একবারের জন্য ডাক দিয়া কয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি চলে যান, আমি যদি বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমায় যাই গো নবী গো, আপনারা না পায়া যদি আমার গলার মধ্যে ছুরি দেয়, তাইলে তো আমি তো দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব। না না না, আপনি মরেন, আমি মরতে চাই না। সেই বিশ্বাস তাদের ভিতরে ছিল না। রাসূলের প্রেমে তারা জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন। আমরা হলে কি করতাম? কি করতেন? ফিসাবে যদি কয়, বাবা মাঘ মাসের শীতটা পুকুর পরে নদীটার মধ্যে তুই আজকে সারা রাত খাড়ি থাকবে, ও তোমার মতন ফিট দরকার নাই, তোমার মতন ফিট দরকার নাই, তুমি আসলে একটা সিটিং কথা কন না। ইডা বাদ দেন, যদি কয় বাবা 3 রাত তুই তাহাজ্জুদের নামাজ পড়, তোর মনের আশা পূরণ হইব, ই দেখতে পারতো না? পারবো? কিন্তু রাইতের রাত বয়ে গাঞ্জা টানতে পারবো ফিরের লগে? কথা বলেন। ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। রাগ করতেছেন কথা? বাস্তব নি কথাগুলো আসেনি এমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এই বিছানার মধ্যে ঘুমাইবি, তার আগে আমি নবী তোরে বলে যাই, আমি নবীর সাথে তুই 3 দিন পরে মক্কা থেকে মদিনা দেখা করবি রে আলী। তার আগে আমি নবীর কিছু আমানত তোর কাছে দিয়ে গেলাম, মক্কার মানুষের কাছে তুই আমানতটুকু সুন্দরভাবে পৌঁছায় দিয়া আমি নবীর সাথে সাক্ষাৎ করবি মদিনা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি দলিল দিবেন? ইমাম ইবনে কাসির বলতেছে, ইমাম ইবনে কাসির আল বেদায় ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করতেছেন, নবী আমার আলীকে বললেন, তুই 3 দিন পরে আমি নবীর সাথে সাক্ষাৎ করবি মদিনায়, আমানত দিয়ে পৌঁছায় দিয়ে আসবি।
এতে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ আগে দিয়ে ইঙ্গিত করে জানায় দিল, আমার নবী আলীরে ইঙ্গিত করে জানায় দিলেন, আলী চিন্তা করিস না, তুই মরতি না, তুই মরতি না, তুই মরতি না, যতক্ষণ পর্যন্ত তোর কালো দাড়ি সাদা না হবে আর কোনো কাফের বেঈমান তোমাকে মারবে না, তোমাকে মারবে মুসলমানদের ভিতরে একদল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ফটকা মৌলবীরা কয় নবী গায়েব জানে না। কথা কয়। আল্লাহ নিজে বলতেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, আমি আল্লাহ গায়েব প্রকাশ করতে কৃপণতা করি না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ নিজে বলতেছে আমি গায়েব প্রকাশ করতে কৃপণতা করি না। আর আমার দেশের হুজুররা কয় নবী গায়েব জানে না। আর আমার আল্লাহ কয় সূরা জিনের মধ্যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদামির রাসূল। নবমণ্ড ভূমণ্ডলের ভিতরে গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, কিন্তু ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলের ভিতরে আমি আল্লাহ গায়েব প্রকাশ করি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত অস্বীকার করা যাবে? জোরে কোন যাবে? তাহলে আল্লাহর রসুলের মধ্যে মনোনীত রসুল আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী তার উম্মতকে আগে ইঙ্গিত দিলেন, চিন্তা করিস না, আমি নবীর সাথে মদিনায় সাক্ষাৎ করবি। আলীও বুক ফুলায় নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাইতেছে, নবী কইছে মরতাম না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বিছানার মধ্যে শুয়াইয়া নবী আমার বিদায় নেবে মক্কার দিক থেকে মদিনা। চতুর্দিকে কাফের বেঈমানরা নবীকে মারার জন্য তারা আক্রমণ করতেছে, আক্রমণ করবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দে বন্ধুরে, হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে আপনি সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন। এই আয়াতটুকু তেলাওয়াত কইরা মাটির মধ্যে আপনি ফু মারেন, আর ফু মাইরা যখন আপনি শত্রু বাহিনীদের উপরে মারবেন, আমি আল্লাহ তাদের চোখের মণিকুটা পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুলার মধ্যে সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে নবী আমার ফু মারলেন। ফু মারার সাথে সাথে নবী আমার দরজা খুলতে যেই মাত্র এমনি ঢিল মাইরা দিলেন, ঢিল মারতে দেরি রে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ প্রত্যেকটা বেঈমানদের চোখের মধ্যে যখন দুলা পৌঁছায় দিল, এখন জান বাঁচানি ফরজ, চোখ কসলাই অস্ত্র মাটিত। আর আমার নবী তাদের ফাঁক দিয়া আমার নবী মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এ আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ খুদারি খাসনুরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা ইয়া মুহাম্মদ। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন ছেড়ে মদিনার প্রান্তের জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে
আস্তে আস্তে করে আবু বকরের বাড়ির দরজার মধ্যে গেলেন। দরজার মধ্যে আমার নবী আস্তে করে ডাক দিলেন, আবু বকর। এক ডাক দেওয়া মাত্র ভিতর থেকে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আবু বকর দরজাটা খুললেন, মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আমি নবী যে আসবো তুমি খবর পাইলা কেমনে? আবু বকর চুকির পানি সারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আবু বকর আমি নবীর সাথে তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে রাত্রিবেলা ভ্রমণ করবা, যে কোনো মুহূর্তে আমি নবী তোমারে ডাক দিব, ওই দিন থেকে শুরু করে আজকে দীর্ঘ 6টা মাস হইয়া যায় গো নবী, আমি আবু বকর আমার আরামের ঘুম আমি হারাম কইরা দিছি। আবু বকর চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই দিন থেকে শুরু করে আমি সারাদিন দুনিয়ার কাজকর্ম করি, মাগরিবের যখন সূর্যটা আকাশের থেকে যখন ডুবে যায়, ওই সময় থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আমার পিঠটা দরজার মধ্যে লাগায়া দাঁড়ায় থাকি, কখন জানি আমার দিনের নবী আইসা ডাক দিবে। নবী যদি আইসা ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমায় যাই গো নবী, আমি আল্লাহর আদালতে আমি আসামি হইয়া যাইমু, কি জবাব দিব আমার আল্লাহর কাছে? আমার নবীর আমি কষ্ট দিতে চাই না, এই জন্য আমার নবীর জন্য আরামের ঘুম হারাম কইরা দিছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কারা গো আজকে আরামের ঘুম হারাম করে? জমিনটা বড় ঠান্ডা, ইচ্ছা করলে বাড়িতে ঘুমায় থাকতে পারতেন, আজকে নবীর মহব্বতে মাহফিল আইসা 2টা চোখের পানি ছাড়লেন। আমার নবী কি দেখে না? আমার নবী কি জানে না? আজকের চোখের পানির উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস কাদের আছে? 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ঘরে ঘরে যান। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরামের ঘুম আমি হারাম কইরা দিছি। আমার নবী কো, আবু বকর রে, এ আবু বকর, আমি নবীর প্রেমের ভালোবাসায় যে আজকে পরীক্ষা দিলি রে, এই পরীক্ষা দুনিয়ার বুকে নজিরবিহীন হয়ে যাবে। আমার নবী আবু বকরকে সাথে নিয়ে লম্বা আলোচনা শর্ট করে দিলাম। নবী আমার রওনা হয়ে গেলেন মদিনার পানে। নবী আমার সামনের দিকে হাঁটে আর পিছন দিকে তাকায়, সামনের দিকে হাঁটে আর পিছন দিকে তাকায়। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আপনি পিছন দিকে তাকায় আপনি কি দেখেন? শত্রুর জন্য বুঝে আপনি ভয় পাইতেছেন? আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, শত্রুর জন্য ভয় পাই না, আমি বারবার আমার পিছন দিকে তাকাই রে, যেই জমিনটা ছিল আমার মার দেশ, আবার বাবার দেশ। আমার নবী পিছন দিকে তাকায় কান্দে। আমার নবী মার দেশ, বাবার দেশ মক্কা নগরী ত্যাগ করে আমার নবীতে ইচ্ছা করে যাইতে চায় না। মক্কার কাফের বেঈমানরা আমার নবীরে চিনল না, না চিনার কারণে আমার দিনের নবীরে তারা এই মক্কা ছাড়তে তারা বাধ্য করছে। কথা বলেন ঠিক কিনা? এই দিকে কে জানি ডাক দিয়া কই, ওই দিকে
100 জন ব্যক্তি আমার নবীরে মারার জন্য অপেক্ষা করতেছে, মনে আছে না নাই? খারাপ লাগতেছে বুঝি? 100 জন ব্যক্তি একজন একজনের চোখ খাত যায়, আর যেগুলার কচক পর্যন্ত পৌঁছে নাই এরা আইসা দেখে দরজা খোলা, এরা চোখ খাত যায়। কিরে চোখ খাত যাসকা? ও হঠাৎ করে কি চুলকানি উঠছে বুঝলাম না, এলার জীবনে হয় ও বুঝলাম না, দরজা দিয়ে খোলা, ও কাম তো সারছে, মোহাম্মদ কই? ভিতর দিকে গেলাম, গিয়া দেখা যায় কে জানি চাদর মুড়ি দিয়া ঘুমায় রইছে। আল্লাহু আকবার কোন? দরজা খোলা, মানুষ ঘুমন্ত অবস্থায়। সবাই ডাক দিয়া কই, এতক্ষণ পর্যন্ত আমরা দরজার জন্য অপেক্ষা করছিলাম, দরজা ভেঙে হলেও আমরা ঢুকতাম, এখন দেখা যায় দরজা খোলা, তাড়াতাড়ি জব কর। একটা জবতে করতাম আমরা হলাম 100, আর মোহাম্মদ কয়জন? কয় আমরা কাপুরুষের মতন মাথা ডাকনা অবস্থায় জব করতাম না, তার চেহারাটা দেইকা গলার মধ্যে ছুরি দিব। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র চাদরটা মুখ থেকে আস্তে আস্তে সরায় দেখে মুখটা বার করছে, দেখা যায় আমার নবী নাই গো, নবীর সাহাবী মাওলা আলী ঘুমাইতেছে। একটা ডাক দিয়া কই রে, কার জন্য করলাম চুরি? এখন দিয়ে আসলটাই নাই। আল্লাহু আকবার। কয় এ আলীর সাথে তো আমাদের দুশ্মনী নাই, আমরা তো মোহাম্মদকে মারার জন্য আসছি, সময় নষ্ট করা যাবে না। আলীরে সাইরা দে, মোহাম্মদের পিছন পিছন দৌড়া। সবাই মোহাম্মদ আমিন আমার নবীর পিছন পিছন দৌড়ায়। আর আমার নবী রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনার পানে রওনা হয়ে গেছে। আমার নবী হাঁটতেছে, আবু বকর হাঁটে। নবী আমার দুইজন একাত্রিত হইয়া যাইতে যাইতে একটা গুহার ভিতরে প্রবেশ করলেন, কারণ পিছন দিকে শত্রু বাহিনী অতি নিকটে চলে আসলো। 2টা উট ছিল, 2টা 2 খান দিয়ে ছেড়ে দিলেন। ওই গুহার নাম হলো সৌর গুহা। সৌর গুহার ভিতরে আমার নবী রহমাতুল লিল আলামিন অবস্থান করে। শত্রু বাহিনীরা পায়ের চিহ্ন টাটতে তারা ফলো করতেছে, কিন্তু বোঝার মতো কোনো কায়দা নাই, বোঝার মতো কোনো ব্যবস্থা নাই। আর আপনার আমার নবী কেমন নবী রে? আমার নবী এমন একজন নবী, ওই নবী দেহের মধ্যে যে গ্রাণ আর আমার দেহের গ্রাণ এক সমান নি। জুরে কোন? নবীর দেহ থেকে মেশক অম্বরে গ্রাণ বাহির হইতো, আর আমাদের দেহ থেকে 6 মাসের ফসা টমেটোর গন্ধ বাইর হয়। কথা কন না? এটার নাম কিতা কয়? গামের গন্ধ। তাইলে কি এখানে কি নবী আমরার মতো, আমাদের মতো? তোমার শরীরের মুতের গন্ধ করে, আর আমার রসুলের শরীরে মেশক অম্বরে গ্রাণ করে। ঠিক কিনা বলেন? নবীর প্রত্যেকটা জিনিস ছিল মোবারক, আর আমাদের কি প্রস্রাব মোবারক? নবী একদিন রাতের বেলা প্রস্রাব করে একটা সিলিমসির মধ্যে রাখলেন, সকালবেলা ফালাইবেন। সকালবেলা উম্মে আইমান দাসী দরজার জানলা পরিষ্কার করতে করতে নাকের মধ্যে একটা গ্রাণ লাগলো। দেখে কিরে, এই সিলিমসি যদি মেশক অম্বরে গ্রাণ বাহির হয়, সিলিমসি থেকে উঠাইয়া মনে করছে শরবত, প্রস্রাব খাইয়া লাইছে। আল্লাহু আকবার কোন? নবী পরের দিন সকালবেলা প্রস্রাব ফালানোর জন্য সিলিমসি হাত দেয়, দেখে পানি নাই। নবী কয়, এই আমার ঘরে কি আসছিল? উম্মে আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আমার এই সিলিমসির মধ্যে একটু পানি ছিল, কি করছো? আমি শরবত মনে করে খাইয়া লাইছি। আমার নবী কয়, উম্মে আইমান, তুই তো শরবত খাস নাই, তুই তো আমার প্রস্রাব খাইলি। আসলে তোর প্রস্রাব নয়, আমার আল্লাহ পাক এই প্রস্রাবের খাতিরে আমার আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। নবীর প্রস্রাব খাইলে জাহান্নাম হারাম হয়, আর মৌলবীর প্রস্রাব নাকের মধ্যে লাগলে বয় কয়, তোমার ঘর করতাম না। ঠিক না? যে মোল্লারা কয় নবী আমরার মতো, জনাবে মোহাম্মদ, নবীরে কয় জনাব, বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? কি ইজ্জত দিছে, এর বড় ভাই বানাইছে। নবীরে কয় জনাবে মোহাম্মদ, আর নবীর বিবিরে কয় আম্মা। আর এই নবী প্রস্রাব খাইয়া উম্মে আইমান জান্নাতি, আর তুমি মৌলবী যদি প্রস্রাব কইরা যদি এই লঙ্কিরা তোমার বউয়ের নাকের কাছে রাখো, হইলা কি তা করবো?
নাকটার মধ্যে মারতো না, হ্যাঁ জায়গা মতো দিব, আখামতে তার জীবনও না হয়, ঠিক কিনা কোন চিনছ না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে প্রবেশ করে আমার নবীর দেহ থেকে সুঘ্রাণ বের হয়, মেসকম্বরের গান নাকের মধ্যে লাগে। কাফের বেঈমানরা ডাক দিয়া কয় মুহাম্মদ তো এইদিকে গেছে, কারণ মুহাম্মদের দেহের ঘ্রাণ পাওয়া যায়। কুস্তি কুস্তে সৌর গুহার নিকট, যেই গুহার ভিতরে নবী আমার অবস্থান করলেন, ওই গুহার নিকট গেছে। আয়সা দেখে গন্ধ আছে, কিন্তু গুহার দিকে তাকায়, গুহার মধ্যে আমার আল্লাহ একটা বন গাছের লতা দিয়া মাকড়সায় বাসা বাঁধছে। মাকড়সায় বাসা বানার সাথে সাথে এক জোড়া কবুতর আইসা মাকড়সার ওই জালের মধ্যে ডিম পারছে। একজন আর একজনরা ডাক দিয়ে কই গন্ধ তো এই জায়গা থেকে আসতেছে, মোহাম্মদ আমিন মনে হয় গর্তের ভিতরে প্রবেশ করছে। আরেকজন ডাক দিয়া কয় বেকল, যদি মোহাম্মদ আমিন গর্তের ভিতরে ঢুকতো, মাকড় সার জাল ছিঁড়ত, ডিম ভাঙত, তাতে বোঝা যায় গর্তের ভিতরে মোহাম্মদ নাই। কথা কন না, রাখে আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমার আল্লাহ আওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ বলতে বসে বসে ওভারলোড হইয়া জমিনের মধ্যে দুধ পড়তেছে। নবী নিষেধ করেও না, দুধ থামেও না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দুলি মাগব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশিক মুমিনের দিলে নবী শুনতে পাই, পাইলে নিরা। জবান কোলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নাক দেখো, ছাগল দুধ দেওয়া বন্ধ কর, বন্ধ কর। যেই মাত্র নবী আমার হুকুম দিলেন, বন্ধ করে দিছে। নবী পর্যাপ্ত পরিমাণ দুধ খাইলেন, আবু বকরকে খাওয়াইলেন, মহিলারে দিলেন, মা গো এটা জমায় রাখো, ভবিষ্যতে কাজে দিব। নবী আমার মদিনার পানে রওনা হয়ে যায়। স্বামী বিকাল বেলা আসে, বিবিরে ডাক দিয়া কো বিবিরে, আমার গায়ের মধ্যে, আমার নাকের মধ্যে যেন মক্কার একটা অদ্ভুত, একজন আশ্চর্যজনক পুরুষের দেহের ঘ্রাণ লাগতেছে। কে গো? আমার বাড়িতে কিছুক্ষণ আগে আসছিল। বিবি ডাক দিয়া কো স্বামী, এই ব্যক্তিরা আমি চিনি না, জানি না। আমার ঘরের মধ্যে আইসা কয় মা ছাগলের দুধ খাইতাম। আমি কইলাম ছাগল সব মাঠে। কয় ছাগলের বাচ্চা তো এই জায়গার মধ্যে আছে, এইটার থেকে দুধ কিরাইমো। আমি কই বেটারে টিটকারি মারার জায়গা পাস না, ছাগলের বাচ্চা 7 দিনের বাচ্চা কেমনে দুধ দিব? এটা ফেরেই তো বাচ্চা লইছে না, নিজেই তো বাচ্চা দুধ খায়। আমার কথা শুনে নাই, আমিও টিটকারি মস্কারি করে একটা বল দিলাম। এই বল এত পরিমাণ দুধ ছাগল তার কাছ থেকে আদায় করছে। দুধ তো লইছে লইছে, অসংখ্য দুধ জমিনের মধ্যে পর্যন্ত পড়ছে। ওই ব্যক্তি রাগ দিয়া কই বিবি রে কি করলি? ওই লোকটা কোন জায়গায় গেছে? আমি জানি না। ওই লোকটারে দেখছি ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেছে। ও বিবি কি করলি? যেই ব্যক্তির জন্য আজকে আমি এই জায়গার মধ্যে বাড়ি ঘর সাইরা, এই রাস্তার মধ্যে বর্ডার এলাকার মধ্যে ঘর বানাইলাম রে, আজকে বুঝি রে আমি পাইয়া দন হারায়া ফেললাম। এ বিবি, আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা
ছাগলের কাছে দুধ চাইবে, ছাগল দুধ দিব, দুধ পান করব, এই জায়গার মধ্যে নবী অবস্থান করবে। এই জন্য আমার ছাগলের দুধ যাতে নবী খায়, এই জন্য আমি বাড়ি করছি, এই জন্য আমি ছাগল পালন করলাম, যার জন্য এত আয়োজন, আজকে তারে আমি পায়াও হারাই লাই। বিবি কোন দিকে গেছি রে, আমার একটু তালাশ কইরা দে, আমি আমার ওই নবীর কদমে যাই আমি মুসলমান হইব। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আও তোমার চোয়া পেয়ে হলো শাহে মদিনা, বলেন তোমার চোয়া পেয়ে হলো না, সব বলিব কিন্তু তোমায় না, বলেন সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। জবান খুলে